গভীর এক জঙ্গলে নানা রকমের পশু পাখি সুখে শান্তিতে বসবাস করত। তাদের মধ্যে কেউ বড়, কেউ ছোট, সবাই মিলেমিশে থাকত। ঝগড়া বিবাদ কিছুই ছিল না। কিন্তু একদিন সেই জঙ্গলে হাজির হলো এক বিশাল গর্জন করা বাঘ। সে ভয়ঙ্কর চেহারার, আর খিদে পেলে কিছুই চিনত না। সে গর্জন করে বলল, এই জঙ্গলের রাজা এখন আমি। প্রতিদিন তোমাদের একজনকে আমার খাবার হিসেবে পাঠাতে হবে, না হলে আমি তোমাদের সবাইকে খেয়ে নেব। সব পশু ভয়ে কাঁপতে লাগলো। কাউকে কিছু বলার সাহসও হলো না। অবশেষে তারা মিলে ঠিক করলো, প্রতিদিন এক একজন প্রাণী পালাক্রমে বাঘের খাবার হবে, যাতে বাকিরা বেঁচে থাকতে পারে। হরিণ, খরগোশ, গাধা, শেয়াল, একে একে অনেকেই বাঘের খাদ্য হয়ে গেল। একদিন তালিকায় এলো এক ছোট্ট বানর ছানার নাম। বানরটি দেখতে ছোট হলেও সে ছিল খুব বুদ্ধিমান এবং সাহসী। সে ভাবল, এভাবে তো সবাই একদিন একে একে মারাই যাবে, আমাকে কিছু করতে হবে। পরের দিন বানরটি ইচ্ছে করেই একটু দেরি করে বাঘের গুহার দিকে রওনা দিল। বাঘ রেগে গিয়ে গর্জন করে বলল, তুমি এত দেরি করেছো কেন? বানরটি মাথা নিচু করে নম্রভাবে বলল, মাফ করবেন রাজা, আমি তো ঠিক সময়েই রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আরেকটা বিশাল বাঘ আমাকে থামিয়ে বলল যে সে এই জঙ্গলের আসল রাজা। সে বলল, আপনাকে কিছুতেই সে খাবার দিতে দেবে না। বাঘ চিৎকার করে উঠল, অন্য বাঘ কোথায় সে? আমাকে নিয়ে চলো। বানর তাকে নিয়ে গেল জঙ্গলের এক পুরনো কুয়োর কাছে। বানরটি বলল, এই কুয়োর ভিতরে সে লুকিয়ে আছে। বাঘ কুয়োর পানিতে তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব। সে ভাবল, এই তো সেই আরেক বাঘ। রাগে ফুঁসে উঠে সে গর্জন করে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তারপর সোজা পানির নিচে ডুবে গেল। সব পশু খবর পেয়ে দৌড়ে এলো। তারা বানরকে ঘিরে নাচতে লাগলো, গান গাইল। বানর এখন সবার চোখে বীর হয়ে ওঠে।